কিছুদিন আগে আমরা নেপাল ঘুরে আসলাম। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ। আমরা ফ্যামিলির সবাই মিলে গেলাম, সাথে আমাদের ছোট বোনও ছিল আমার। তো ওর খুব ইচ্ছে দেশের বাইরে ঘুরানোর, আর তার জন্যই এবার ওকে সাথে নিয়ে গিয়েছিলাম। তো আমরা নেপাল, আমাদের ফ্লাইট ছিল 10:30 বাজে, বাট সেটা আবহাওয়ার কারণে প্লেন ছাড়তে পারেনি, সেটা দুপুর 1টা বাজে ছেড়েছিল। আর হচ্ছে আমাদের ওইখানে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। ইচ্ছে ছিল প্রথম দিন নেপাল শহরটা ঘুরে দেখার, বাট আমরা দেখতে পারিনি। হোটেলে আমাদের কাটাতে হচ্ছে। এটা হচ্ছে নেপালের একটা মন্দির। একটা মন্দিরে আমরা ঘুরতে গিয়েছিলাম, মেবি এখন মনে নেই আমার মন্দিরটার নাম। আর এটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে যখন আমরা চলে আসি। আর পিছনের এই গাড়িটা আমরা 5 দিনের জন্য নেপাল গিয়ে 5 দিনের জন্য বুক করেছিলাম। 5 দিন আমরা যতটা সাইড ঘুরে দেখেছি এই গাড়িটা দিয়ে আমরা ঘুরেছি। আর পরের দিন সকালবেলা আমরা একদিন নেপাল শহরে ছিলাম, পরের দিন শহরে আমরা পোখারা চলে গিয়েছিলাম। পোখারা যেতে প্রায় 8-9 ঘন্টা সময় লেগেছিল, কারণ রাস্তার অবস্থা খুব বাজে, পাহাড়ের উপর নিচ দিয়ে যায়। সেই জন্য আমাদের যেতে অনেক সময় লাগে। পাহাড়ি রাস্তাগুলো খুব সাবধানে চালাতে হয়, কারণ হচ্ছে ওইখানে গাড়ি ফসকে একটু চলে গেল তো শেষ লাইফ। তো খুব সুন্দর একটা শহর, বিশেষ করে পাহাড় প্রেমী যারা আছে, যারা পাহাড় খুব পছন্দ করে। যদিও আমার ব্যক্তিগতভাবে পাহাড় তেমন একটা পছন্দ নয়, কিন্তু আমি নেপাল সিলেক্ট করেছি একমাত্র আমার ছোটো বোনের জন্য। কারণ যাওয়ার ইচ্ছে ছিল থাইল্যান্ড ট্যুর করব, পরবর্তী ট্যুর, যেহেতু আমরা প্রায় বিভিন্ন দেশে ট্যুর করি। কিন্তু ছোটো বোন বলেছিল, ওকে যেন এই রিকোয়েস্ট করেছিল, একদিন বলছে তোমরা শুধু দেশের বাইরে ঘুরো, দেশে ঘুরো না, দেশে ঘুরলে আমি ঘুরতে পারতাম। তো ওকে বললাম আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট বানাও, তোমাকে এবার দেশের বাইরে ঘুরে নিয়ে যাবো। তো প্রথম অবস্থায় থাইল্যান্ডের ভিসাটা পাওয়াটা একটু টাফ হয়ে যায়, যেহেতু ও এর আগে কখনো দেশ ট্যুর করেনি। সেই জন্য, যেহেতু আমার ইন্ডিয়া যাওয়া ছিল, তার আমার যেই কোনো এক জায়গায় গিয়ে বারে বারে যেতে ভালো লাগে না, বোরিং লাগে। তো এই জন্য নেপাল সিলেক্ট করেছিলাম, ওকে নিয়ে নেপাল ঘুরে আসছি। তো নেপালে তেমন একটা ভিডিও করতে পারিনি, আসলে দেখা যায় ঘোরাফেরা করে ছবি উঠানো আসলে হয়ে ওঠে না। তো প্রথম দিন নেপাল থেকে পরের দিন আমরা পোখারা চলে গিয়েছিলাম। সেখানে আমরা পোখারায় গিয়েছিলাম, পোখারা দেখেছি গণেশ, অন্নপূর্ণা পাহাড়, গুপ্তেশ্বর মন্দির, শ্রুতি রিভার, ডেভিড ফলস, অনেকগুলো সাইট আমরা ঘুরে দেখেছি। যেহেতু আমাদের নিজস্ব গাড়ি ছিল, সেই কারণে ড্রাইভারকে যখন যেখানে যেতে বলেছি উনি ওইখানেই নিয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। তো এই ছবিগুলো নেপালে যাওয়ার পথে আমরা একটা হিল টপ পাহাড়ের উপরে একটা কফি হাউস ছিল, সেখানে আমরা গাড়িটা দাঁড় করিয়ে খেয়েছিলাম একটু কফি টফি সকালবেলা। আর এবারের নেপালের ট্রিপটা আমার খুব বাজে একটা ট্রিপ ছিল, কারণ হচ্ছে আমার মেয়েটা খুব অসুস্থ ছিল, ওর প্রচণ্ড পেট ব্যথা একটু পরে পেট ব্যথা করছিল। যেদিন নেপাল শহর থেকে, কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিলাম, সেদিন গাড়ি থামিয়ে ও অনেক বমি টমি করছে, আমার অনেক মনটা খারাপ ছিল তেমন একটা। এই জন্য ভিডিও বা তেমন ভালো ভালো ছবি ওঠানো হয়নি, জাস্ট যতটুকু না করলেই না, ওই অতটুকুই। এটা হচ্ছে আমরা বিভিন্ন পাহাড় দর্শনে, নেপাল আসলে পাহাড়ের শহর। ডানে তাকাই, বামে তাকাই, পূর্বে তাকাই, পশ্চিমে তাকাই, সামনে পিছনে উপরে নিচে, আমার সবখানেই মনে হয় পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া ওইখানে নাই। আর এই জায়গাটা ছিল বোটিং ক্লাব, এখানে গিয়ে নৌকা দিয়ে না ঘুরলে নাই হয়। আর নেপালের থালি
খাবারের থালিগুলো আমার খুব ভালো লেগেছে, একদম খাবারগুলো এক্সেপশনাল আর অন্যরকম টেস্ট ছিল। সাধারণত নেপালের খাবার আর ইন্ডিয়ান খাবারের ভিতরে একটু একই রকমের ধাঁচ ছিল। তো এটা ছিল হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কিছু ছবি যাওয়ার দিন তুলেছিলাম। তো ভালোই লেগেছে নেপালের ট্রিপটা, যদিও মেয়েটা খুব অসুস্থ ছিল, তার জন্য তেমন একটা ঘোরাঘাটা কেনাকাটা বা ঘোরা তেমন একটা হয়নি, জাস্ট হালকা পাতলা যতটুকু ঘোরা যায়। তো আমার ছোটো বোন আমার ছেলে মেয়ের সাথে ছবি উঠাচ্ছিল, এই আর কি, ঘুরে ফিরে ভালোই লাগছিল।